ডাকো পারো আমি নারী বড় দুনিয়ারি। তুমি গোদা মাছ ধরো আমায় কেন ডাকো পারো আমি নারী বড় দুঃখী নারী। ও কি হে কন্যা, কি হয়েছে তোমার? বিয়ের বাসর রাত্রে আমার স্বামী খেয়েছে কাল নাগিনে, তাই তো ভাসি আমি কহিনা গানের জলে। ও কি কোথায় যাবে ভেসে? দেবপুরী। দেবপুরে? কেন? আমি আমি সতী সাধ্বী। সাবিত্রী যেমন তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন জমের দুয়ার থেকে, তেমনি আমি আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। স্বামীকে ফিরিয়ে আনবে? না, একটু এগিয়ে যাই, একটু দেখি। এ কি? এ তো অপরূপ সুন্দরী। তার রূপ যৌবন দেখে যেন আমি পাগল হয়ে গেছি। না 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 না, সুন্দরী, আমি একটি কথা বলবো সুন্দরী। যদি বলি আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেব, নেবে তো? কি বলছো তুমি? হ্যাঁ। সাধারণ মানুষ হয়ে তুমি তুমি আমার স্বামীকে প্রায় ফিরিয়ে দিবে? অবশ্যই। দেখো গোদাবীর, তুমি আমার পথ ছাড়ো, যেতে দাও আমায় মান্দাস। দাঁড়াও, যেতে দেব না। অবশ্যই আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো, নেবে তো? তোমার কাছে আমার দয়া ভিক্ষার কোনো প্রয়োজন নেই, পথ ছেড়ে দাও, যেতে দাও আমায়। এই কথাই সে রাজি হবে না। তাহলে বিলম্ব নয়, তোমার স্বামীকে আমি এই মুহূর্তে তার চুলের মুঠি ধরে টানতে টানতে শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিদাহ করাবো। আর আমি তোমায় হব স্বামী, তুমি হবে আমার বামের শরীরে। গোদাবীর! আমি গোলামি। নিজেকে তুমি বীর পুরুষ বলো? কিসের বীর পুরুষ তুমি? অসহায় এক মেয়ের সর্বনাশ করতে চাইছো, নিজেকে বীর পুরুষ বলো? ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। এখনো সময় আছে, আমার পথ ছেড়ে দাও, নইলে তোমার বিপদ হবে। তোমার বড় বিপদ হবে গোদাবীর। কোন মত হয় আমি তোমার পথ ছেড়ে দেবো না। তুমি আমার বস্তাতে রাজি হবে কিনা? যদি না হও, এই মুহূর্তে শুনে গিয়ে তোমার সেই কলার ভেলাকে চূর্ণ বিচূর্ণ করে দেবো, সালার মঞ্জুসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, আর টানতে টানতে নিয়ে যাবো আমার গৃহে। তোমায় করবো আমি বামের শহরে। তুমি আমি সাবধান করছি, খবরদার খবরদার আমার মান্দাসে দেখে এগিয়ে আসবে না, নইলে তোমার সর্বনাশ হবে গোদাবীর, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? এই গোদাবীরের সর্বনাশ কখনো হয়নি, আর না হবে। তুমি আমার পশ্চাতে রাজি হও না, তাই না? এই নাও দেখো গোদাবীর কি করতে পারে। গোদাবীর, এই শয়তানটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নইলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। গোদাবীর, হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমাকে তোমার ঘরে নিয়ে যেতে চাও? অবশ্যই। কিন্তু তোমায় আমি চিনি না, আমি তোমায় জানি না। তাছাড়া তুমি আমায় চেনো না,
আমি কোন কুলের মেয়ে, কোন কুলের বধূ, তাই তোমার বাড়িতে কে কে আছে, কি সুখ দেবে, সেই সব না জেনে কি করে যাই আমি তোমার সঙ্গে, বলো তো? সত্যই আমার বাড়িতে রয়েছে আমার দুটি স্ত্রী কাহানি আর খড়ি, রয়েছে দুটি সন্তান ভূত আর বাদর, রয়েছে একখানা বৃদ্ধা মা, আর রয়েছে বয়লা বলো তালকুটের ঘর। তোমার ঘরে দুটো স্ত্রী থাকতে তুমি পরের রমণীর দিকে কেন চাইছো গোদাবীর? তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি, আর তুমি বলতে চাও কি সুখ দেবে? অবশ্যই দেব সুখ। তাহলে শ্রবণ করো কন্যা, কি এমন সুখ দেব জানো? সর্বপ্রথম তোমার খাওয়ার সুখ দেব। আর আমার বাড়ি চলো কন্যা গো, আরে ওহো কন্যা খাইব নাহি দুঃখ, সাত গলা ভর্তি রয়েছে ভাদই ধানের কুদ কন্যা গো। তোমার বাড়িতে অন্যের দুঃখ নেই, নেই, কিন্তু শুধু অন্ন তো আর খাওয়া যায় না, তাহলে আর কি সুখ দেবে? আরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ওহো কন্যা ব্যঞ্জনে নাহি দুঃখ, সাথে কলসি ভর্তি আছে ব্যাংকে 200 কোটি কন্যা গো। বুঝলে তো কন্যা? কিন্তু আমার কতগুলো শর্ত আছে। কি সত্য? তুমি যদি আমার শর্ত মানো, মানি, তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। যাবে? তাহলে বলো তোমার কি সত্য? তোমার এমন সর্বনাশ আমি করব, তোমার বাপের জন্মের আমি সাথ মিটিয়ে দেব, সাথ মিটিয়ে দেব। গোদাবীর, বলো। তো আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, তোমার 2 স্ত্রীকে বনবাসে দাও। এ কি বললে কন্যা? 2 স্ত্রী কাহানি আর ঘড়িকে আমায় বনবাসে দিতে হবে? তা কি করে হয়? তা কি করে সম্ভব? না না না, তা আমি করতে পারি না কন্যা, তা আমি করতে পারি না। তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারছি না। কি যদি তাকে বনবাসে না দিই, সেই কন্যা আমার সঙ্গে যাবে না? বেশ কন্যা বেশ, আমি তোমার সত্যতে রাজি, আমি বনবাসে দেব। হে ভগবান, ভেবেছিলাম নিজের স্ত্রীকে বনবাসে দেওয়ার কথা বললে গোদাবীর আমাকে নিয়ে যেতে চাইবে না, কিন্তু সেই শয়তানটা যে আমার সর্বনাশ করবে। গোদাবীর, বলো। আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, চাই। তোমার পুত্রকে কালী স্থানে বলি দাও। এ কি বলছো কন্যা? পুত্র যতই পাগল হোক না কেন, পিতা তার পুত্রকে মা কালী রাঙা চরণে নরবলি দিতে পারে না। তাই আমিও পারবো না, আমিও পারবো না আমার 2টি সন্তানকে মা কালী রাঙা চরণে নরবলি দিতে। তাহলে আমিও তোমার সঙ্গে যেতে পারছি না। পারবে না? একে কি করি? একদিকে সুন্দরী, একদিকে আমার সন্তান। না 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 না, এই সুন্দরীকে পেতে গেলে সেই কর্ম আমি করতে হবে। বেশ সুন্দরী, সেই কর্ম আমি করব।
সন্তানকে নর বলি আমি দেব? তোমার মাকেও মেরে ফেলবে। মা, তোমার যে কি সর্বনাশটা আমি করব, মাকে, তোমার আমি বাপের জন্মের সাথ মিটিয়ে দেবো গোদাবীর। যে মা পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, না না না, মার তো 1 2 করে 3 কাল কেটে গেছে, 1 কাল বাকি। বেশ, সেটাও কর্ম আমি করবো সুন্দরী। আর কি কর্ম করতে হবে বলো? তোমার পায়ের গোদ কেটে কেটে ফেলবে। বেশ, তাই করবো। নাপিতের ঘরে গিয়ে চুল দাড়ি কেটে সুপাত্র হতে হবে তোমায়। তাই করবো। তোমার মস্তক নাপিতের খুর দিয়ে কেটে 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 7 তাল বদ্ধ করবে। এই সুন্দরী, আমি গোদাবীর, সেটাও কর্ম আমি করব। আর কি প্রস্তাব রয়েছে? তোমার যে কি সর্বনাশটা হবে গোদাবীর। গোদাবীর, বলো। বিয়ে করতে গেলে তো ফুলের মালা পরে আসতে হয়। হ্যাঁ, তুমি ফুলের মালা নয়, তাহলে জুতোর মালা পরে আসবে। জুতোর মালা? তোমাকে পেতে গেলে আমি সব কর্মই আমি করতে পারি। বেশ, আমি জুতোর মালাও পরে আসবো। বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসতে হয়। তুমি হাতিও নয়, ঘোড়াও নয়, গাধার পিষ্টে আসবে। তাই হবে। তবে দাঁড়িয়ে আছো কেন? যাও যাবো, যাও গোদাবীর, যাও। যাবো সুন্দরী, যাবো, কিন্তু কথা দাও, এই ঘাট থেকে তুমি অন্য ঘাটে যাবে না। আর একটি বার সুন্দরী, তুমি হাসো তো। তুমি না হাসলে আমি যে যেতে পারবো না। একটিবার হাসো। ও, 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 এসেছে, 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 এসেছে। এই হাসি যে তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে গোদাবীর। তুমি স্বপ্ন পরিকল্পনা করতে পারবে না তোমার আমি কি সর্বনাশ করব। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সুন্দরী, 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 সুন্দরী রূপ যখন দেখে আমি পাগল হয়েছে। তাই বিলম্ব নয়, অবিলম্বে কানি আর খুড়িকে দিতে হবে আমায় ভালোবাসে। কানি, আরে ও খুড়ি! ভাতার রে, আসছি রে ভাতার। ভাতার রে? আরে এসো, এসো, এসো। ওই আমি কি করি এলাম, আমার মরণ কেন হয় না নানা গো মুখে দেখে না। 203 ঝগড়াতে মোর নিন্দে ধরে না। আহা 203 ঝগড়াতে মোর নিন্দে আসে না। ঝগড়াতে মোর নিন্দে ধরে না। আহা 203 ঝগড়াতে মোর নিন্দে আসে না। ভাতার রে, আসনো রে ভাতার, বল কি বলছিলি আমাকে? যেদিকে দাঁড়িয়ে আছো ওই দিকেই আসো। ভাতার, হ্যাঁ, সোজাই চলে আসো। এ ভাতার, আর হ্যাঁ। কত কাছে যাব? আমি কাছে যেতে পারি। আরে আমার কাছে না আসলে কি করে বলবো? কি আসো। বলছিলি? আরে আসো তো আমার কাছে আগে। সোজাই, সোজাই চলে আসো। সোজাই? হ্যাঁ। ভাতার কইটে মারে ঘরের খুঁটটা কেন বলছি রে? ভাতার তুই কোন দিকে আছিস রে? এই!
ওদিকে না, এদিকে এদিকে। এই দিকে আওয়াজ আসছে কেন? ও তুই এইখানে আছিস? ভাতার রে, বাপরে কবে কার আমার ভালোবাসা রে। ভাতার হ্যাঁ, ভাতার গদুয়া এ, পায়ে কি ঢুকছে রে? গোটা কাঁটা বিছিয়ে রেখেছি, যেখানে সেখানে ঢুকবে। কানটা কেন বিছালি রে ভাতা? ওই যে বদমাশি করছিস। আরে গদা, হ্যাঁ কিসের জন্য ডাকলি? হ্যাঁ, হ্যাঁ রে গোদা, বাহ, ভাতারের নাম ধরে ডাকছিস একদম। মারে ভাতারকে ভালোবাসি তো কার নাম ধরে ডাকবো? ও ভাতারকে ভালোবাসছিস বলে ভাতারের নাম ধরে ডাকছিস? হ্যাঁ, হ্যাঁ, এখন তো ভাতারের নাম ধরে ডাকতে হয়। এখন হচ্ছে ডিজিটাল যুগ। আচ্ছা তুই কথা ছিলি বলতো? কেন? আমি রান্না করছিলাম। রান্না করে কি করছিলি? হ্যাঁ, চুপ 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 চুপ। আরে ছি 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 ছি। ভাতার বল বল। কানতে কানতে আমার নাকে পোটা চলে আসছে। আচ্ছা তারপরে? বলছি কি, হ্যাঁ, আমি রান্না করছিলাম রান্না করছিলি? আর ওই মাগি নেংড়ি, ওই ভুটকি মাগি, ওই বাইগা আচ্ছা, সবগুলা মাছ খেয়ে নিয়েছে। আর আমি তো খেতে মানে মাছ খাইনি, আমাকে খালি দুটা রিঠা মাছের কান্টাগুলা দিয়েছিল। ওই জন্য কাঁদছিস? হ্যাঁ। আচ্ছা তা ও কোথায় আছে? খড়ি আহ, কোথায় আছে? কে জানি। খড়ি, আরে খড়ি, খড়ি, আয় আয়। আসি গো ভাতার, ওরে কপালে কালোটি পড়েছি, দুই হাতে চুড়ি পড়েছি, হাতে চুড়ি পায়ে আলতা, হাতে চুড়ি পায়ে আলতা, নুপুর পড়েছি, তোমারই কারণে এত সেজেছি, ও বন্ধু রে, তোমারই কারণে এত সেজেছি। কপালে লালটি দিয়েছি, দুই চোখে লিপস্টিক পরেছি, হাতে চুড়ি পায়ে আলতা, হাতে চুড়ি পায়ে আলতা, নূপুর পরেছি, তোমারই কারণে এত সেজেছি, ও বন্ধু রে, তোমারই কারণে এত সেজেছি, ও বন্ধু রে, তোমারই কারণে এত সেজেছি। ভাতার গদা, ভাতার, এ ভাতার, ভাতার, এদিকে শুন, এদিকে আয় না। এই মরা শুনতে পাস না? বলছি কি ভাতার, আমাকে যে মেলা নিয়ে যাবি, ওই নেংড়ি মাগি চলে আসলো, ওই বাইগান মাগি, ওই মাগিকে বলিস না আমাকে যে রসগোল্লা খাওয়াবি, ওই মাগিকে বলবি না। আরে মাগি কানি, ভাতারকে আগে তুই পটিয়ে লিয়েছিস রে মাগি, মাগি আসলো না, ভাতারকে আগে পটিয়ে লিয়েছিস, ওই মাগি এসে মাগি কানি, মেরে ফেলতে পারে মাগি, চিনিস আমাকে তো কি এক কিলাতে মেরে ফেলতে পারে মাগি, মাগি, ভাতারকে দাবি দিয়ে মাগি বলেছিস মাগি, কুঠি, হ্যাঁ? তুই কুঠি গেছিস রে, মা- ভাতারকে খাই, তোর ভাতারকে ভাতারকে খাই রে মাগি, হ্যাঁ? তুই আমাকে মাগি, লাত মার রে মাগি, আরে মাগি, আয় মাগি, ভিড়বি রে মাগি, আমাকে কি আরে আরে আয় 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 মাগে, আগে মাগে, আগে মাগে, 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 আমি কি করবো গে মা, এ মাগে, ইয়ারিয়াল মাগি, আয় রে মাগি, আয়। ইয়ারিয়াল মাগি আমাকে শেষ করে দিলে গে মা,
এ মাগে চোখে দেখতে পাই না বলে এই খুড়ি বইন ধরনে চোনাগে আমার ঝগড়া ছুটা নাগে আগে মাগে ইয়ারিয়া মাগে আমাকে শেষ করে দিবে মা ই শহরে নি শেষ করে দিবে ঝগড়া ছুটা নাতে তোদের তোদের দুজনে এত ঝগড়া কেন? এ কদুয়া আমার হাতে এই খুড়ি এদিকে এদিকে। আমার হাতে সানের লাচ্ছা কেন আসলো হাই রে বাপ রে। ওইটা তুই বন্ধ কোন পটি কোন নাতে বন্ধ কোন পটি কোন মাগি খুড়ির চুলটাকে উজড়িয়ে দিলি। আগে মা আমার খোপা উঠিয়া চোপা দেখলে গে আগে মাগে ও মাগির একারি ভাতার বাপরে ভাতার বালি তোকে কেন ইয়া কি লাজ বড় মাগে মাগি কোন দিক আছে মাগি রে মাগাড়িয়াল গে মাগে আমি কি করনু গে এ মাগে ওই মাগির মা মা মাগে কদুয়া কদুয়া ওই মাগি ঠাটের কান্না কানছে ঠাট করছে মাগি ঠাট এই তোরা এরকম যদি ঝগড়া করিস, এ আমার বেটা রে ওই বেটা না স্বামী। আমি আর এই ঘরে থাকবো না আমি ওই থাকবো না। মাগিকে যুদ্ধ কর আর আমাকে ভিন্ন কর ওই আমি তোর ঘরেতে থাকবো না রে ওই আমি তোর ঘরেতে থাকবো না রে ওই আমি সবই কিছু ঘুরান দে আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে আমি তোর ঘরেতে থাকবো না রে আমি তোর ঘরেতে থাকবো না রে আমার সবই কিছু ঘুরান দে আগে আমি কুমারী ছিল হ্যাঁ। তুই কুমারী বানিয়ে দে এই, আর কুমারী করা যাবে? ভাতার তুই কুমারী করে দে চ্যাংড়া বাচ্চা হয়ে গেল। ভাগ কর ভাতারকে ভাগ করব আমি যুদ্ধ হব আমি ভিন্ন হব আমি আর এক সঙ্গে থাকবো না আমি- আমাকে ভিন্ন কর আমি- আর ওই মাগিকে যুদ্ধ কর আমি যুদ্ধা ও ভিন্ন আর তুমি আলাদা হয়ে যাও তুই এক কাজ এই। কর, তোরা দুজন এক কাজ কর, তোরাই ভাগ কর। ভাগ করে মাগি এই ভাই জ্ঞানে দেখাইটি বাপরে আড়িয়াল রে কম শহরে নি শহরের মতো এই জন্য বলে বাহ। কি ভুটকি মাগির গিড়া ঝগড়া চেহারাটা দেখছো জার্সি গায়ে একবারে জার্সি গায়ে বাপরে লাগছে তারকা রাক্ষসী চলে আসছে তারকা রাক্ষসী এই মাগি কিরে মাগি আমি তারকা রাক্ষসী হ্যাঁ। আমি সাজলাম রে মাগি আমাকে সবাই কি বলে জানিস আমাকে তুই টিকলি কুন্ড পড়েছিস রে কেন কপালে পড়েছি ভাতারের জন্য সিঁদুর পড়েছি মাগে টিকলি কুন্ড পড়েছে দেখে মাসি দেখে জন্মাকে লিধক জগমাকে টিকলি মানে মারছিস কেন রে টিকলি পিচ্ছে থাকবে গো সাইডে পিনা মা কি কথা কা মাগি এ ভাতার সুয়াগিনী কি হলো রে এ কাজ করবি তো তুই ভাতারকে ট্যাবলেটের মতন করে গিলা খেলি বিটে এই মাগিকে কি বলবো হাতে রে ভাতার সুয়াগিনী তুই বুঝ ভাতারকে ভালোবাসিস হ্যাঁ। তুই সিঁদুর কুন্ড পেনেছিস রে কেন কপালে পিনেছি মাথাতে দেখলে কেন কনি ওইখানে সিঁদুর সাইডে যে হয়ে গেছে রে ভাতার তোর চোখে বাঁচবে দেখতে না। পাই না বহিন তুই তো হিংসাতে মরছিস আমাকে দেখে জ্বলছিস রে মাগি আর তুই ঠোঁটে পেরে কি দিয়েছিস গে কেন লিপস্টিক পরবো না মাগে ওইটা ঠোঁটে লিপস্টিক আছে হ্যাঁ। করিয়া লিপস্টিক ওইটা লিপস্টিক আছে না কাজল আছে রে কেন আমি চোখে কাজল পরেছি চোখে তো লিপস্টিক আছে রে মাগি আর তোর ঠোঁটে করিয়া কাজল লাগিয়েছিস কি করবে বহিন চোখে দেখতে পাই না তুই তো হিংসা করছিস এগুলা আচ্ছা আমার পেটে হিংসা নাই তে তোর পেটে হিংসা আছে রে মাগি হিংসার বংশের হিংসা ও আমার বংশ হিংসা নেংড়ি হতে পারে। তোর বাপ হিংসা তোর মা ছাত্র হিংসা। গোষ্ঠী হিংসা তোর সত্যি হিংসা তোর মা হিংসা তোর বাপ হিংসা তোর ভাই হিংসা এই দাঁড়া, তোদের ঝগড়া দেখে আমার মাথা ঘুরে গেল। না আমি লেবড়িয়ে দিছি আচ্ছা তোরা যে ভাগ এই শোনো এই মাগির সঙ্গে লোড়া পাওয়া যায় না আচ্ছা
মাগিকে কি খাবাইছো ই হরলেস আর আমাকে ভিটামিন আমাকে আর আড়িয়ার মতন আমাকে করিও তো আচ্ছা গুড হেলথ মাগিকে কি না একবার ফাইড়া ফেল দেবো আমি এমনি তোকে গুড হেলথ খাওয়াবো গুড হেলথ গুড হেলথ আর এই চাপান পড়াস যেগুলো আছে ওইটিকে ঠিক আছে ওগুলো খাবাইও না ঠিক আছে এই মাগি জিনিস ভাগ কর জিনিস ভাগ ভাগ কর কর ভাগ কর ভাগ কর ভাগ কর ভাতার সঙ্গে ফুসুর 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 ভাগ কর আমি তো ফুসুর ফুসুর করবো এটে এই মাগি কি বাড়িতে তো একটা লেপ আছে टे হ্যাঁ বল তুই কখন নিবি এই একটা লেপ আছে আর দুটা মানে দুটা ভাগ হবে না তিনটাতে কেন একটা লেপ দুটো ভাগ হবে দুটা ভাগ হবে কিনা হ্যাঁ। তো বহিন এই সামনে শীত চলে আসছে কিনা হ্যাঁ তুই আমাকে রাতের বেলায় দিস ও রাত্রে নিবি হ্যাঁ সকালবেলা তুই মাগে নিয়ে আমি দিন মান রদরতে নিয়ে লেপ গায়ে দিয়ে থাকবো আর এই মাগি ঠান্ডার সময় মাগি তুই লেপ নিবি না দিবি। আমি রাতের বেলা দিন মান জলে ডুবিয়ে রাখবো রে মাগি আর সন্ধ্যাবেলা উঠিয়ে দিব আর ঠান্ডা ফের ঠান্ডা আমার ঠান্ডা লাগবে যেতে লাগবে তো লাগবে আর ফের জল ঢুকবে যে সুড়সুড়িয়ে ঢুকবে ঢুকবে এই বলছি কি একটা তো তালের গাছ আছে বহিন হ্যাঁ কোন দিকটা নিবি এই তালের একটা তালের গাছ আর দুটা ভাগ তো এক কাজ করিস বহিন কি? তোর তো হাড়িয়ার মতন শরীর আছে হ্যাঁ তোর কোনো ব্যাপার নাই তো আমাকে তালের গাছের উপরে দিকে দিস মাগে তালের রস খাবো তালের পিঠা খাবো তালকুর খাবো মাগে বাবু হো এই মাগি সব কিছু লুটে লেলে রে বাবু হো হ্যাঁ? কান্নার ডিজাইন কি মাগির বলছে বাবু হো আরে মাগি তুই যদি তালের গাছের উপরে লিস হ্যাঁ। তাহলে আমি ওই খালি গাছে জল দিব আর তুই সব তাল খাবি আর খাবো, তাল আমার শরীর যে দুর্বল আছে বহিন হাটে কি আমাকে একটা তাল খেতে দিবি তাল তো ছুঁইতেও পাবি না রে আমি গাছ কাটবো রে মাগি গাছ কাটবো কোন তুই গোড়া কেটেলে হ্যাঁ এই মাগে গোড়া এগুলা কেটে থাক। যদি লাই আর আমি যদি তাল পারতে চাপি মাগে গাছ পড়বে চাল ঝরবে এবার আমার থুত না হাটে ওইটা হবে না বহিন এই আর কিছু আছে কি ভাতারকে ভাগ করবো হাসুয়ালি আয় হাসুয়ালিয়ে না লিয়ে আয় হাসুয়া এই ভাতারকে ধর কি ভাতারের তো একটা মাথা না এক কাজ করতে ঠেং ধরে ফেড়েলে থাম না রে তুই একটা ঠেং ধর আমি একটা ঠেং ধরছি হাই রে মাঝামাঝি মাগি। ফেটে যাবে মাঝামাঝি ওই রকম ফাটিয়ে লিব না কি তুই একটা হাত ধর আমি একটা হাত ধরছি ধরনু ভাতারের তো একটা মাথা হ্যাঁ একটা মাথাতে দুটা চোখ আছে হ্যাঁ একটা ডাইন একটা বাঁয়ে আমি আমি যেটাতে কিজার বাইচারে বেড়াইছে না ওইটা লিব তুই কিজার বালাটা লিবি কিচ্ছি বালাটা লিব আমি ছি 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 ছি। হাটে আরে আরে ভাতারে তো দুটা নাকের ফুটটা কোনটা লিবি যেটা দিয়ে কম পোঁটা পড়ছে ওটা আমি লিব আর পোঁটা বালাটা তুই লিবি ভারিয়াটা পাক্কা পাক্কা পোঁটা পড়ছে ওটা তুই লিবি এইরকম হবে না হ্যাঁ। তুই সবটা ভালো ভালো লিখছিস রে মাগি এই এক কাম করতে কি করবি ভাতারকে এক কাজ কর হ্যাঁ এই 250 আলকাতরা গরম করে লিয়ে আয় হ্যাঁ আলকাতরা গরম করে লিয়ে আছে লাভির এটা দিয়ে লাগিয়ে দেবো আচ্ছা একদিকার বিএসএফ তুই একদিকার বিএসএফ আমি না ওরকম হবে না ওইটা তখন সতীন বা তখন বর্ডার সিকিউরিটি ফোর্স ওইটা হবে না হবে না ভাতারকে কাট কাটবো না তে কাটলে তো মরে যাবে তে মরবে কেন না জিন্দাতে ভাগ করবো ভাতারকে আচ্ছা, মানে জিন্দাতে হ্যাঁ কাম্মার থেকে নিচ্ছে আর উপরে তো বল তুই কোন দিকে নিবি হাটে হুম হিসাব করে নিতে হবে কেন মাগি সবটা যখন তুই নিল- তুই যদি বলিস এই, আমি চাইয়ে নিব থাম তুই যদি বলিস তো চাইয়ে নিব না আমি বলবো না তুই মাগি হ্যাঁ। সবটাই নিয়েছিস ভালো ভালো এবার আমাকে লেবার সুযোগ করে দে মাগে ওইটা লিবি না তো। এরে, নেংড়ি কি আমি ভাতারের নিচের দিকে লিব বহির মেন পুঁজি আমি ছাড়বো না মাগি আসলে তোর মতের ভিতরে খুব পাপ আছে তে কেনটে হ্যাঁ ভাতারে তুই নিচের দিকে লিয়ে কি করবি ওখানেই তে? তো মেন পুঁজিটে মাগি আচ্ছা ভাতার মেন পুঁজি মানে বুঝতে পারলাম না কি তে? মেন পুঁজি বুঝলিস বুঝলি না না ভাতারের দুটা পাটে পা ও আমি তো চোখে দেখতে পাই না ওই মন্দির টন্দির যেতে পারবো না ও তুই চরণ সেবা করবি আর তুই ভগবানের দর্শন পাবি আর আমি নাকের পোঁটা লিয়ে থাকবো উগলা না গোটা গোটি ভাতার ভাগ হবে তোরও থাকবে আমারও থাকবে ও আজকে থেকে ঝগড়া টগড়া বন্ধ বহিন ঝগড়া করিস না। ঝগড়া করবি না মা আমার এই, আচ্ছা মা আচ্ছা। কেন? ঝগড়া সমস্ত হয়ে গেল ঝগড়া হয়ে গেল এইবার শোন কি তোদেরকে হলো? ডেকেছি মেলা যাবি না মেলা মেলা যাবো আর প্রতিদিন বলছিলি মেলা যাবো মেলাতে খাবো কি খাবি মেলা কিছু খাবো দুনিয়া খাবো দুনিয়া 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 না বুদিয়া হ্যাঁ বুনিয়া খাবো হ্যাঁ। তারপরে রসঝুল্লা খাবো এই স্বামী কিনে এক কাজ করি তো আমাকে তুমি কি? আমাকে কি? ওই মিষ্টির কাড়ায় ডুবিয়ে দিবা আর আমি পানি ডুবকির মতন ডুববো আর খাবো ডুববো আর খাবো তো মরবি না মিষ্টির কড়াই ডুবাবো এই তো? কদুয়া গ্যারামে ডুবাবা গ্যারামে কথা হ্যাঁ।
সবটা ওই মাগি খাবে, আমি কিছু খাবো আচ্ছা না। তুই কি খাবি বল? আরে শরীরটা হয়েছে খারাপ, আচ্ছা বেশি কিছু খাবো না, শরীরটা হয়েছে খারাপ। কি খাবো জানিস রে গদা? আর 5 কেজি আটার লুচি খাবো। শুনেলাম আগে আরিয়া মাগির শুনেলাম 5 কেজি, বেশি খাবো না। 5 কেজি। বুদিয়া দিলে ছাড়বো না, শরীরটা হয়েছে খারাপ, বেশি কিছু খাবো না, শরীরটা আমাকে তুমি গো দিতে নিয়ে চলো, গো দিতে। গদা রে, হাইতে লেংড়ি আছে। 5 কিলো আটার বুদিয়া আর খাবো একটু। আর কি? তোর পেট আছে না, ফরক আর গেট আছে তে। আর 4 কড়াই মিষ্টি খাবো। আচ্ছা পান্ডুকির মতো। রস দিলে ছাড়বো না, শরীরটা হয়েছে খারাপ, বেশি কিছু। আর খাবো না, একটা জিনিস বলিয়ে কি, দিবি কি? কি? বল, বল, বল। খালি আমি মেলা গিয়ে আমি একটা চশমা নেব। হ্যাঁ চশমা লিয়া কি না তুই সিঁড়ি দিবে ঘুরে বেড়াস কানি। ঠিক আছে, চশমা পরে তুই কিছু দেখতে পাবি তে। হ্যাঁ ও পাওয়ার বালা লি দেবো, পাওয়ার। ওই আমায় ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, আচ্ছা ওই আমায় ভিড়ের মাঝে ঢুকান দিয়ে, ওই আমায় গায়ে হাতটা বুলালি। কেন মেলায় এনে, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। ঘুগনি খেলি, ফুচকা খেলি। স্বামী, এই যে, মনে হয় মাকে বাজারে মনে হয় মারপিট লেগে গেছে। মারপিট না, মেলায় চলে এসেছি। মা গাত্তা কেন মারপিট লাগছে? ওই মানে গড়মার গড়মার করছে খালি মেলা। ঘটে নেংড়ি, মানে মার লাগে লোক সাথে লোক টেনে। ঘড়িতে হ্যাঁ। মেলার মুখ কোনটা আমি ঢুকবো? তুই তো পাহাড়, তুই আমার মুখে ঢুকে যা না তে। তুই আমার মুখে ঢুকে যা। আমার মেলা ঢুকবো না রে? মেলার গেটটা গেট 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 কোনটা? আয়, মেলার আয়। গেটে ঢুকে গেছে বই নাই। ঢুকে চলে গেছি। এসছি। তোকে নিয়ে যাও। ওই যে তোরা বললে কি মিষ্টি খাবো আগে, হ্যাঁ আগে মিষ্টি খেলে হ্যাঁ। পেট শান্তি তো সব শান্তি। এইদিকে তো মনে হয় গাঁজা বিক্রি করছে। কার দোকানে খাবো? মনোজের না, ওই গৌতমের না? না মনোজ গাঁজা বিক্রি করছে, যেস না বই নিয়ে এসে লাগিয়ে দিবে। আচ্ছা এই যে গৌতমের এটা দোকানে? এটা আমার মামুর দোকান আছে। হ্যাঁ মামু গৌতমের তো কেলার দোকান। কেলা খাবি না? ই তো পেট বেজেছে। আর কেলা পচা পচা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছোট্ট। কেন তুই খাইয়াছিলি নাকি তে? ওর কেলার দোকান আমি খেয়েছি, কালিয়া চকে। এর আগে খাইয়াছিস তাহলে তুই? হ্যাঁ। আগে মা আগে বই তুই মিললে দিনকার পচা কেলা। তাহলে তুই মিললে দিনকার খেলোয়াড়ি আছিস তে। বাচ্চা কোলা চলো ভাইয়া, কচ্চা না বাচ্চা। ও বড় খাচ্ছিল বলে তে। এইদিকে চলতে, এইদিকে হ্যাঁ। মিষ্টির দোকান আছে। আয়, আয়। হ্যাঁ ওইটা আমার বিয়েটা লাগলো, ওকে খাইছ না তুমি তুই? মিলনের খাবো। ওইটা আমার বিয়েটা লাগলো, ভুল করে খাইছ না। তোর কাছে কি আছে রে ভাই? মিষ্টি আছে? মিক্সচার বলছে, ও সব কিছু মিক্সচার করে রেখেছি। মিক্সচার করে রেখেছি। কি আছে রে? ছানুয়া ভাজা। আগে এটাই খেলে। ওই ছানুয়া ভাজা খাইলবো। হ্যাঁ খা। আচ্ছা ঠিক আছে, তো পয়সা দাও। আদে হলো, হ্যাঁ টাকা তো ভুলে চলে আসলাম, বাড়িতে রেখে চলে আসলাম। আচ্ছা তোরা খা, এখানে আমি বাড়ি যাচ্ছি রে আসছি। হ্যাঁ তুমি আমার স্বামী, যাও হ্যাঁ। যাও, কোনো ব্যাপার এখানে আমি যাচ্ছি রে আসছি। ঠিক আছে গো। হ্যাঁ এই মিলন, যতই খেতে পারে খাইয়ে দিবি। হ্যাঁ মিক্সচার ছানুয়া ভাজা দাও তো। বহিন, হ্যাঁ। আমি একটু বসছি, তুই লিয়ে আয় খা খা মিষ্টি। খা খা খা। তোকে ছেড়ে ভেগে যাও ফের আমি। না ভাগিস না রে, ভাগিস না। হাঁটে মল্লাই খুন হলো, ভাতার কই আসছে? সাঁই থেকে হ্যাঁ বিহান হয়ে গেছে রে। বিহান? তুই দেখতে পাচ্ছিস তে? বিহান হয়েছে তে। তবে আমি চোখে দেখতে পাই না বহিন, কি হয়েছে? আরে পাগলি কুন্ডেকার, ভাতার কই আসছে? ভাতার আসছে না? ভাতার হ্যাঁ হাটে ভাতার যদি না আসে, কি বলছে? ওই লাইন মারবো আমরা। বাসন ধুয়ে আসো বলতে, আর
বাড়িতে বাসন মাজি, একটা বাসন মাজবো। বিক্রি করেছে? মুক্কা দেখেছিস? মুক্কা কোন ছড়ার সঙ্গে বিক্রি করেছে? একটু মুক্কা তো ভেঙে দিচ্ছে। তোমার কাছে? তোমাকে ভাতার বানাবো। তুই তো খালি বাতার বানিয়া বেলাতে, গোটা দুনিয়াকে তুই বাতার বানা। ক্যান্টে ওই গোদার ভাতার খাবো না, মনোজকে ভাতার বানাবো। তুই এক কাজ কর না তে, কি? তুই পেপারে দিতে পারছিস না, বাতার নিবি তো, কত বাতার নিবি। আগে মাকে ভাগবো ইনতে। এই ভাগবো না রে। মাকে ভাগ। সুন্দরী 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 সুন্দরী, যখন থেকে আমি সুন্দরীকে রেখেছি তখন থেকে আমার মন প্রাণ সে কেড়ে নিয়েছে। এবার কানি আর খুঁড়িকে আমি বনবাস দিয়েছি। এবার রয়েছে ভূত আর বাদর। ভূত রে ভূত, আসি বাবা বাদর। বাপুলাহারি লিয়াই নুজি ভকইরা খাহায়া লাও নাজি হার মা কইলে লাহারি দিয়া বেটাই স্কুলে যাবি ও জি হার মা কইলে লাহারি দিয়া বেটাই স্কুলে যাবি। ভূতের বাদর আমাকে ডাকলি বাবা? ডাকলাম, তুই যে বলছিলি আমি বিয়ে করবো বিয়ে করবো। হ্যাঁ বিয়ে তো করবই। হ্যাঁ? এটা কি জন্য কি আছে? সালার একনি মোষ দাঁড়িয়ে নিয়ে বিয়ে দিবি? তুই এটা ছেড়ে যে কথা বলছিস আবার? ভুলে গেছে বাবা। তুইও করবি না? হ্যাঁ আর তুইও করবি? ও সালার যে বয়স যে হয়নি বাবা। বয়স হোক আর না হোক বিয়ে করবে, দিয়ে দিব। হ্যাঁ আমি বিয়ে করব। ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, চল আয় আমার সঙ্গে আয়। আয় আয় আয়। বাবা আমি ভালো বউকে বিয়ে করব। আরে ভালো বউটাই তো দিব, কিন্তু হাঁড়ে বিয়ে করতে গেলে এবার মা কালীর আশীর্বাদ নিতে হবে। হ্যাঁ। আয় বাবা আয় 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 বেটা আয়। বিয়া কিন্তু বাবা একবারই হয়, বারবার হয় না। আমি হ্যাঁ। এক ভালো বউকে বিয়া আরে, করব। মা কালীর আশীর্বাদটা নে। আমি আশীর্বাদ নিছি বাবা। লে লে লে, এই আশীর্বাদ নে। হে মা কালী। জয় কালী, জয় কালী, জয় জয় মা কালী কি জয়। বাদর কি হলো রে? কি হলো বাবা এটা? হ্যাঁ, আমার ভাইকে কাটলি কেনে? শোন শোন, একটা ব্যাপার আছে, বুঝতে পারছিস? ব্যাপার? দেখ, মেয়ে আমি একটা দেখে এসছি, হ্যাঁ আর তোরা দু ভাই। হ্যাঁ একটা মেয়েকে কজন বিয়ে করে? একজনই করে। হ্যাঁ। শোন, মেয়েটা সুন্দর আছে, তোকে বেশি ভালোবাসি, ওই জন্য ওকে না পথের কাঁটাকে সরিয়ে দিলাম, তোর পথের কাঁটাকে হ্যাঁ দূর করে দিলাম। হ্যাঁ। তোর ঝামেলা থাকলো না কিছু। হ্যাঁ। চল, আর আয়। আরো মার শালাকে দু তিন কোপ মার শালাকে। আর পরে মারবো। হ্যাঁ। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম আমি কর। প্রণাম করছি। হ্যাঁ। হে মা কালী, বিয়া যেন তাড়াতাড়ি হয়ে যায় মা কালী। জয় জয় মা কালী জয়। এই যে মরে তো গেছে, বলি দিলাম, তবে যাক, যদি এভাবে পড়ে থাকে তো গ্রামের লোক এসে বলবে কি গোদা আবি তার ছেলেকে বলি দিয়ে দিয়েছে। না, টানতে টানতে নিয়ে যাবো, এই কুচরে পানাতে ভর দেবো। সুন্দরী 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 সুন্দরী, এবার রয়েছে আমার বৃদ্ধা মা। মা মাগে, সুন্দরী 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 সুন্দরীর জন্য আমি পাগল হয়ে গেছি। বাহ, মাকে আমি বলে দিয়েছি, এবার এবার আমার কর্ম করতে হবে, নাপিতের কাছে যেতে হবে। নাপিত নাপিত, এ লৌয়া লৌয়া। আমি নাপিত নামদারি ভালো কামড়াইতে জানি। আমি নাপিত নামদারি ভালো কামড়াইতে জানি। আরে ভাই 10 টাকাতে চুল দাড়ি গাবলি দেবি। মানিয়েছে। অবশেষে তুমি
তাহলে যে তোমাকে আরো কয়েকটি কাজ করতে হবে। কি কাজ? তবে শোনো গোদাবি, বেশ। ওরে হাঁটু জলে এসো গোদা, তবে দিব ধরা, সুন্দর গোদা হে ও গোদাবি হে। আরে হাঁটু জলে এলাম কন্যা, তবে আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা। কমর জলে এসো গোদা, তবে দিব ধরা, সুন্দর গোদা হে ও গোদাবি হে। আরে কোমরে জলে এলাম কন্যা, তবে আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। ও জলে এসো গোদা, তবে দিব ধরা, সুন্দর গোদা হে ও গোদাবি হে। আরে বক্ষ জলে এলাম কন্যা, তবে আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। সাঁতার জলে এসো গোদা, তবে দিব ধরা, সুন্দর গোদা হে ও গোদাবি হে। আরে সাঁতারে জলে এলাম কন্যা, তবে আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। গোদাবি! হে আমি গোলাপী। তুমি এই সতী বেহুলার সঙ্গে উপহাস করেছো, তাই আমি তোমায় অভিশাপ করছি। অভিশাপ? হ্যাঁ, তোমায় অভিশাপ করছি, কি? আজ থেকে এই ঘাটে তুমি তাল গাছ হয়ে থাকবে।